চলে এলাম এক নতুন গল্প নিয়ে। নাম নিঝুম রাতের যাত্রী। চলুন শুরু করা যাক এই রহস্যে ঘেরা রাতের জার্নি। গল্পটা শুরু করার আগে একটা প্রশ্ন করি, কি হবে যদি আপনার সবচেয়ে বড় শক্তি হয় ভয় না পাওয়া? মানে ভয়টাই যদি আপনার কাছে কোনো ব্যাপার না হয়। ঠিক এই আইডিয়াটা নিয়ে কিন্তু আমাদের আজকের গল্প। তো আমাদের গল্পের মেইন ক্যারেক্টার হলো জিৎ। পেশায় সে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, আর তার একটা অদ্ভুত নেশা আছে, অলৌকিক রহস্যের পেছনে ছোটা। মানে ভয় ডর বলে কিচ্ছু নেই তার মধ্যে। সত্যিটা খুঁজে বের করার জন্য সে যে কোনো কিছু করতে পারে। তো জিৎ একদিন শহরের সব হইচই ছেলে একাই বেরিয়ে পড়ল। কোথায় যাচ্ছে? পাহাড়ের কোলে একটা একদম নির্জন পুরনো বাংলোর দিকে। মানে বুঝতেই পারছেন, যে জায়গায় সাধারণত কেউ যেতেই চায় না, সেখানেই তার আকর্ষণ। কিন্তু কথায় আছে না, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। প্ল্যান মাফিক কিছুই হলো না। গন্তব্যে পৌঁছানোর আগেই জিতের গাড়িটা গেল বিগড়ে, আর তখন বাধ্য হয়ে তাকে এমন এক জায়গায় আশ্রয় নিতে হলো যা ছিল বেশ অদ্ভুত। জায়গাটা ছিল একটা পুরনো ভাঙাছোড়া রিসর্টের মতো। কাউন্টারে কেউ নেই, কিচ্ছু নেই, শুধু একটা চাবি পড়ে আছে। আর রুমটা কোথায়? 4 তলায়। মানে পুরো ব্যাপারটা কেমন একটা গা ছমছমে, তাই না? মনে হচ্ছে যেন কেউ ইচ্ছে করেই চাবিটা রেখে গেছে ওর জন্য। আর ঠিক এখান থেকেই গল্পের আসল খেলাটা শুরু হয়। জিৎ যখন সেই পুরনো নড়বড়ে লিফটার ভেতরে ঢুকলো, তখন থেকেই যেন সবকিছু বদলে যেতে শুরু করলো। লিফটটা ওপরে উঠছে উঠছে, আর হঠাৎ ক্যাচ করে একটা বিকট শব্দ। একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে লিফটটা মাঝপথে একদম থেমে গেল। চারপাশে এমন নিস্তব্ধতা, যেন সময়টাই থমকে গেছে। আর ঘড়িতে তখন কটা বাজে? ঠিক রাত 3টে। মানে যাকে বলে ডেভিলস আওয়ার। এই সময়টাতেই নাকি যত অশরীরী কাণ্ডকারখানা হয়। ভাবা যায়, ব্যাপারটা যে শুধু লিফট খারাপ হওয়া নয়, সেটা জিৎ বুঝতে পারল একটু পরে। লিফটের আলোটা হঠাৎ দপদপ করে কাঁপতে শুরু করলো, আর তার সাথে নাকে এলো একটা পচা মাংসের মতো বিশ্রী গন্ধ। পরিষ্কার বোঝা যাচ্ছিল জিৎ ওখানে একা নেই। আর ঠিক তখনই জিৎ দেখল লিফটের লোহার দরজার ফাঁক দিয়ে কয়েকটা সরু কালো আঙুল ভেতরে ঢুকে আসছে। কেউ যেন বাইরে থেকে মরিয়া হয়ে দরজাটা খোলার চেষ্টা করছে। জাস্ট ভাবুন একবার সিনটা। অন্য কেউ হলে হয়তো ভয়ই অজ্ঞান হয়ে যেত, কিন্তু জিৎ, সে ঠিক করল যা আছে কপালে এর শেষ দেখে ছাড়বে। এবার শুরু হলো আসল মোকাবিলা। জিৎ পকেট থেকে লাইটারটা বের করে জ্বালালো, আর সেই হালকা আলোয় যা দেখল সেটা কল্পনারও বাইরে। লিফটের এক কোণায় একটা কুঁজো হয়ে থাকা ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। মুখটা লম্বা চুলে ঢাকা, কিন্তু চুলের ভেতর থেকে আগুনের মতো লাল দুটো চোখ জ্বলজ্বল করছে। এই জিনিস দেখেও জিতের গলা কিন্তু কাঁপল না। সে একদম শান্ত গলায় জিজ্ঞেস করল, কে আপনি? সামনে আসুন। ভাবা যায়, কি অসম্ভব সাহস! এটাই জিতকে সবার থেকে আলাদা করে। জিতের এই শান্ত ভাবটা দেখে সেই ছায়াটা যেন আরও ক্ষেপে গেল। এমন একটা অমানসিক চিৎকার করে উঠল যে লিফটের আয়নাগুলো সব ঝনঝন করে ভেঙে চুরমার হয়ে গেল। এরপর ছায়াটা একেবারে জিতের ঘাড়ের কাছে এসে ফিসফিস করে বলল, তুই এখানে কেন এলি? এখানে যারা আসে তারা আর ফেরে না। মানে সরাসরি হুমকি। এটা বুঝিয়ে দিল যে এর আগেও আরও অনেকেই এখানে এসেছে, আর তাদের পরিণতি ভালো হয়নি। কিন্তু জিৎ ততক্ষণে গেমটা ধরে ফেলেছে। সে বুঝে গেছে যে এই ধরনের শক্তির আসল অস্ত্র হলো ভয়। মানুষকে ভয় পাইয়ে দিয়েই এরা কাবু করে। তাই সে ঠিক করল ভয় পাবে না, বরং উল্টে অ্যাটাক করবে। আর এটাই ছিল জিতের মাস্টার স্ট্রোক। সেও চিৎকার করে জবাব দিল, আমি সত্যিটা জানতে এসেছি, তোমার ভয় দেখিয়ে আমাকে থামাতে পারবে না। ব্যাস, এই সাহসটাই ছিল তার আসল অস্ত্র, যার জন্য ওই ছায়াটা একদমই প্রস্তুত ছিল না। আর ফলও মিলল হাতে নাতে। জিতের চিৎকারের সাথে সাথে প্রচণ্ড একটা শব্দ করে লিফটের দরজাটা খুলে গেল, আর সেই ছায়াটাও যেন ভয় পেয়ে করিডরের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ভয়কে জয় করার কি অসাধারণ শক্তি, তাই না? ছায়াটা তো চলে গেল, কিন্তু পেছনে যা রেখে গেল তা দেখে জিতের রক্ত হিম হয়ে গেল। লিফটের মেঝেতে পড়ে আছে একগাদা পুরনো মানুষের হাড় আর একটা ছেঁড়া কাপড়ের টুকরো।
মানে আগের যারা এসেছিল তাদের কি হয়েছিল সেটা পরিষ্কার। ভয়ঙ্কর রাতটা তো কাটল, এবার সকাল হয়েছে, কিন্তু সকালের আলোয় যে সত্যিটা সামনে আসতে চলেছে সেটা রাতের থেকেও অনেক বেশি শকিং ছিল। সকালে জিৎ যখন নিচে নামল দেখল পুরো রিসোর্টটা ফাঁকা, একেবারে জনমানব শূন্য। তখন ও কাছের গ্রামে খোঁজ নিতে গেল, আর সেখানেই জানতে পারল আসল ঘটনাটা, যা শুনলে মাথা ঘুরে যাবে। গ্রামের লোকেরা যা বলল সেটা শোনার জন্য জিৎ একদমই প্রস্তুত ছিল না। ওরা জানালো ওই রিসর্ট তো ২০ বছর আগে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এখন ওখানে শুধু ভাঙাচোরা ধ্বংসস্তূপ পড়ে আছে। তাহলে প্রশ্ন হলো, জিৎ কাল রাতে থাকলোটা কোথায়? জিতের মনে হতে পারত যে পুরোটা হয়তো স্বপ্ন ছিল, কিন্তু তার পকেটে থাকা লাইটারটা অন্য কথা বলছিল। লাইটারটা কুচকুচে কালো হয়ে গেছে, যেন প্রচণ্ড কোনো তাপে গলে গেছে। এটাই ছিল তার ওই অবিশ্বাস্য রাতের একমাত্র বাস্তব প্রমাণ। এই গল্পটার শেষে একটা প্রশ্ন রেখে যায়, সব কিছুরই কি লজিক্যাল ব্যাখ্যা হয়, নাকি কিছু সত্যি এমনও থাকে যা শুধু অভিজ্ঞতার মাধ্যমেই বোঝা যায়, কোনো যুক্তি দিয়ে নয়? এর উত্তরটা হয়তো আমাদের সবার নিজের নিজের কাছেই খুঁজতে হবে।